এটা তো সেই হাঁড়িটাই, যেই হাঁড়িতে করে যশোদা মা গোপালের জন্য মাখন রাখে। দেখুন, যশোদা হয়তো এই আশেপাশের বনেই আছে। চলুন আমরা সবাই বিভিন্ন দিকে খুঁজে দেখি ওকে। চলুন যশোদা। বলরাম, তুমি গোপালের খেয়াল রাখো, আমরা যশোদাকে খুঁজছি। তুমি আমার মাকে নিজের মায়াজালে জড়িয়ে খুব বড় অন্যায় করেছো মা অসুর। শেষে আমার পরিকল্পনা সফল হয়েছে, আমি বিজয়ী হলাম। এবার তো আপনাকে মানতেই হবে যে আমি মোহিনীর থেকেও বেশি শক্তিশালী। এবার তো শ্রীকৃষ্ণকে নিজের মাকে ফিরিয়ে নিয়ে যেতে আমার সম্মুখে আসতেই হবে। এসব আমার ভুলের জন্যই হয়েছে, এসব কিছুর জন্য আমি দায়ী। আমার ওই মহাসুরকে এত সহজে ছেড়ে দেওয়া কখনোই উচিত কাজ হয়নি। এই ভুল যখন আমি করেছি, তাহলে এর সমাধানও আমিই করব, তাও এখনই, এই মুহূর্তেই। মহাসুরকে খুঁজে ওকে আমি বধ করব। না লম্বোদর, মহাসুর যা করেছে তার জন্য মৃত্যুদণ্ড খুব ছোট রকমের শাস্তি হবে। তাহলে আমরা এবার কি করব গোপাল? ওই মূর্খ মহাসুর এই কথা জানে না যে এই জগতে কোনো মাকে মায়াজালে আবদ্ধ করার জন্য তার সন্তানের থেকে বেশি শক্তিশালী এই জগতে আর কেউ নেই। তার মানে এখনো অবধি খুব কম সময় হয়েছে যখন গোপাল বাঁশি বাজিয়েছে। এই মুহূর্তে যদি গোপাল বাঁশি বাজায়, তার মানে আজ অবশ্যই কিছু বিশেষ হতে চলেছে। যদি তাই হয়, তাহলে লীলাধারের এই লীলা আর এই রূপ দেখার জন্য আমি খুবই আগ্রহী হয়ে আছি। বাঁশি বাজাতে চান তো শ্রীকৃষ্ণ, বাজান। আপনি যতই বাঁশি বাজান না কেন, আপনার মা আমার মায়াজালে এমন ভাবে আবদ্ধ হয়ে আছেন যে ওনাকে অন্য কোনো মায়া আমার মায়াজাল থেকে মুক্ত করতে পারবে না। মা আর তার সন্তানের ভালোবাসার কাছে সমস্ত মায়াই বিফল হয়ে যায় মহাসুর, আর এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। কখনোই সম্ভব হতে পারে না। আজ তুমি জানতে পারবে মহাসুর যে যশোদা মা গোপালকে যে পরিমাণ ভালোবাসেন, সেই ভালোবাসা এই সংসারে কোথাও নেই।
অসুরের থেকে বেশি শক্তিশালী আর কেউ হতে পারে না। মহাসুর, তুমি ভুলে যাচ্ছ এই জগৎ সংসারে একজন মায়ের মনে তার সন্তানের প্রতি যেরূপ মায়া থাকে তেমন মায়া আর কোথাও লক্ষ্য করা যায় না। চোখের পাতায় বসে রানী ক্লান্ত যে সে আমার চোখের তারা ঘুমের দেশে তাকে নিয়ে যা। গোপাল, মা, আয়। যশোদা কাকিমাকে পাওয়া গেছে? হ্যাঁ বন্ধুরা, যশোদা, তোমার জন্য আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? হ্যাঁ যশোদা, আমরা তোমায় কত খুঁজছি। আর্য, দিদি, আমি জানি না কি হয়েছিল। এক মুহূর্তের জন্য যেন মনে হলো আমি গোপালকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনের বাইরে চলে গেলাম। হ্যাঁ আমারও এরকম মনে হয়েছে। আমরা যখন খেলছিলাম তখন মনে হচ্ছিল যে আমরাও খেলার ছলে বৃন্দাবনের বাইরে চলে যাচ্ছি। কে জানে সবার কেন এরকম মনে হচ্ছে। আশা করি যে এ যেন কোনো আসন্ন বিপদের সংকেত না হয়। যশোদা, তুমি বৃন্দাবনে কাউকে দেখেছো? কোনো সন্দেহভাজন ব্যক্তিকে, বা এমন কাউকে যাকে দেখে তোমার সন্দেহ হয়েছে? না আর্য, সত্যি কথা বলতে যা কিছু হয়েছিল আমার তো তার কিচ্ছু মনে পড়ছে না। মা চিন্তায় পড়ে গেছে। আমার মাকে সামলাতে হবে। মা, যশোদা, তুমি না বলে বাড়ির বাইরে গিয়েছিলে কেন? আর্য, আমার শুধু এইটুকুই মনে আছে, আমি ওই সময় মাখন বানাচ্ছিলাম আর হঠাৎই আমার মনে হলো যে গোপালকে মাখন খাওয়াই, আর তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। মাখন? যশোদা, এখন তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি আর্য, আর আমার গোপালও যখন এখানে আছে তাহলে আমি ওকে নিজের হাতে মাখন খাইয়ে দেব। হ্যাঁ যশোদা, গোপাল তোমার হাতেই মাখন খেতে চাইছিল, তাই তো ও আমার আর নন্দমশাইয়ের হাতেও মাখন খায়নি। আমি বলেছিলাম না মা যে গোপাল একমাত্র যশোদা মায়ের হাতেই মাখন খাবে। গোপাল, মায়ের হাতে মাখন খাবি তো সোনা? হ্যাঁ। দাঁড়াও, আমি এক্ষুনি মাখন আনছি। হ্যাঁ দিদি। ও